বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সময় কার্যে যে সকল অঙ্কগুলো পড়ে আমরা খুব সহজে এবং কম সময়ে কিভাবে করতে পারি আজকে একটু আলোচনা করে দেখা যায়। আমি প্রথম অঙ্কটা নিচ্ছি, দেখো এ ও বি প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে। তাহলে এখানে তোমাকে প্রশ্নটা আগে ভেবে নিতে হবে, দুজন আছে এ আর বি, তারা প্রত্যেকে কত কত সময় করে, একজন করে 10 ঘন্টায় পুরো কাজ, আরেকজন করে 12 ঘন্টায়। সহজে করতে গেলে তোমাকে কিন্তু আমি যেটা বলবো সেটা ধীরে ধীরে আগে দেখে নাও, নিজেরা পরে ওটাকে খুব তাড়াতাড়ি হিসেব কিভাবে করবে দেখো। আমি এখানে দুজন ব্যক্তি আছে, মনে করো এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। এ কত ঘন্টায় শেষ করছে? 10 ঘন্টায় শেষ করছে, তাই তো। বি 12 ঘন্টায় শেষ করছে। প্রথম কাজ হবে তোমার এই দুজনের লসাগু বের করা। কি বের করবে? লসাগু, তাই তো। তো 10 আর 12 লসাগু তোমরা বের করতে জানো, খুব সহজে বের করা যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 2 দিয়ে করলে কত, 2 5 10, 2 6 12, তাহলে 6 5 30, দুগুণে কত হচ্ছে 60, তাহলে আমার লসাগু কত হলো 60। এটাকে মোট কাজ বলবো। কি বলবো এখানে? মোট কাজ বা ইউনিট আমি ভেবে নিতে পারি। কি না সুবিধা হবে তোমার ইংরেজিতে লিখতে, পরবর্তীকালে কাজ করতে, যে 60 ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে এ 10 দিনে এই 60 ইউনিট করে, তো তাহলে 10 ঘন্টায়, তাহলে পার ঘন্টায় ও কত করে একটু ভেবে নাও। তাহলে 10 ঘন্টায় যদি 60 ইউনিট করে, 1 ঘন্টায় কত? 6 ইউনিট। সো 6 ইউনিট পার আওয়ার এ কাজ করছে। এ কত করছে না 5 ইউনিট পার আওয়ার, তাই তো। খুব সহজে ভেবে নাও ব্যাপারগুলো। এবারে আমার প্রশ্ন হচ্ছে তাহলে প্রতি ঘন্টায় দুজনে মিলে কত ইউনিট করছে? 6 আর 5 কত? 11 ইউনিট। তাহলে আমি কি বের করব না এ প্লাস বি করছে কত? 6 প্লাস 5 ইউনিট পার আওয়ার, তাই তো। তাহলে এবারে মোট কাজের জন্য কি আমাকে বলছে মোট কত ঘন্টায় পারবে, তাই তো। তাহলে নির্ণেয় ঘন্টা, একটু দেখো ভালো করে, নির্ণেয় ঘন্টা ইজ ইকুয়াল টু মোট টাইম। আমার ওয়ার্কটা কত? 60 ইউনিট চাই। প্রতি ঘন্টায় কত ইউনিট করছি? 11 ইউনিট। তাহলে 5 × 11 = 55, 5/11 ঘন্টায়। বোঝা গেল? খুব সহজ। তুমি কি করবে, প্রথমে যে দুটো ব্যক্তি বা যে দুজন দেবে তাদের যে তারা পুরো কাজটা যত দিনে করছে তাদের লসাগুটা বের করে নাও, দিয়ে পার আওয়ার বা পার ডে যেরকম অঙ্ক থাকবে ইউনিট বের করো, হিসেব করো। দ্বিতীয় অঙ্কটা দেখো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে দেখো এ বি সি আলাদাভাবে একটি কাজ করে যথাক্রমে 12 দিনে, 4 দিনে, 6 দিনে। অর্থাৎ এ 12 দিনে শেষ করে, বি 4 দিনে, সি 6 দিনে। তারা তিনজনে একসাথে কাজটি কত দিনে করবে, তাই তো। আচ্ছা দেখো এ কত দিনে করছে? 12 দিনে। বি কত দিনে করছে? 4 দিনে। সি 6 দিনে। তাহলে আমরা কি করব, এই 12, 4 আর 6 এর লসাগু বের করব। আমরা জানি 12, 4 আর 6 এর লসাগু অটোমেটিক 12, কারণ সবাই বিভাজ্য হয়ে যাচ্ছে। তো তাহলে এটা যদি টোটাল ওয়ার্ক বা ইউনিট, আমি মোট ইউনিট যদি করে নিই, মোট কাজ তুমি যদি বাংলায় লিখতে চাও, মোট কাজ। এইবারে এ তাহলে কি করছে না 1 ইউনিট পার ডে। এ কত করছে না 3 ইউনিট পার ডে। এ কত করছে দেখো, এ 6 দিনে করছে 12 ইউনিট, তাহলে 2 ইউনিট পার ডে, তাই তো। তিনজনে একসঙ্গে করবে বলেছে, তাহলে তুমি তিনটাকে যোগ করো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি মোট কত করছে 1 + 3 + 2 = কত হচ্ছে 6 ইউনিট পার ডে। তাহলে প্রতিদিন কত ইউনিট কাজ করছে এরা তিনজনে মিলে? 6 ইউনিট। তাহলে এবারে নির্ণেয় দিন, তাই তো, নির্ণেয় দিন সংখ্যা তুমি বের করতে চাইছো, তাই তো। তো মোট তোমার কত ইউনিট কাজ? 12 ইউনিট কাজ। তিনজনে মিলে করবে, প্রতিদিন কত ইউনিট করছে? 6 ইউনিট। তাহলে কি হলো? 2 দিন। বোঝা গেল কথাটা? খুব সহজে এটা করা গেল। আমরা আরেকটা অঙ্ক নিই। একটি কাজ পি ও কিউ আলাদাভাবে যথাক্রমে 20 দিন, 25 দিনে করতে পারে, তাই তো। তাহলে পি এর কত দিন লাগছে? 20 দিন। কিউ এর কত দিন লাগছে? 25 দিন। আচ্ছা দেখো পড়ে নি, তারা একসাথে কাজ শুরু করেছে, 10 দিন পর দুজনে চলে গেছে। আচ্ছা তারা তাহলে 10 দিন দুজনে কাজ করেছে, আর এসে বাকি কাজটি করেছে 3 দিনে শেষ। তাহলে আর পুরো কাজটি একা করলে কত দিনে শেষ করবে বা সময় নেবে কত, তাই তো। আচ্ছা আমরা তাহলে পি আর কিউ এর ক্ষেত্রটা ভেবে নিই তো। তাহলে 20 আর 25 এর আমাদের কি চাই? লসাগু চাই। 20 আর 25 এর লসাগু আমাদের কত হবে? দেখো 20, 25, তাই তো। প্রথম কাজ সবসময় বলেছি লসাগু করতে হবে।
তাহলে 5 4 20 5 100, তাই তো? মোট কাজ বা মোট ইউনিট তুমি ভেবে নাও এটা, তাই তো? তাহলে পার ডে হিসেবে দেখো এ কত, এখানে কি ইউনিট কি দিন আছে, তাহলে 20, এখানে কি করছে 20 দিনে 100 ইউনিট, তাহলে একদিনে কত 5 ইউনিট পার ডে। এ কত করছে না 4 ইউনিট পার ডে। আমরা প্রতিদিন কতটা করে করবে বের করে নিচ্ছি। আচ্ছা এরা দুজনে মিলে কদিন কাজ করেছে 10 দিন। আচ্ছা এরা একদিনে কত ইউনিট মোট কাজ করে পি প্লাস কিউ, তাহলে 9 ইউনিট পার ডে করে। তাহলে ওরা 10 দিনে করবে, দেখো 10 দিনে করবে কতটা না 9 গুণিতক 10 সমান কত 90 ইউনিট কাজ করে ফেলেছে। কত দিনে 10 দিনে। বাকি কাজটা তাহলে কয় ইউনিট অবশিষ্ট বা বাকি কাজ, দেখো এগুলো মুখে মুখে হিসাব হবে, আমি লিখে দেখাচ্ছি শুধু। বাকি কাজ তাহলে 100 ইউনিট, 100 মাইনাস 90 সমান কত 10 ইউনিট, তাই তো? এবারে এই 10 ইউনিট কাজ কে করলো আর করেছে কত দিনে 3 দিনে। তাহলে আর 3 দিনে করেছে কত না 10 ইউনিট কাজ, তাই তো? তাহলে আমার সম্পূর্ণ এবারে এক দিনে কত করবে 1 ডেতে 10/3 ইউনিট কাজ করবে। এবারে আর পুরো কাজটা কত দিনে করবে, তাই তো? তাহলে আমি যদি লিখি রিকোয়ার্ড ডে বলে যে প্রয়োজনীয় দিন, মোট কাজ কত 100 বাই তার প্রতিদিনের কাজ কত 10/3, তাহলে দেখো 3 উপরে উঠবে, 10 10 কাটলে 10, 3 কত 30 দিন। অর্থাৎ কি হলো আর এর সময় লাগবে কত 30 দিন। বোঝা গেল? আমি আবারও বলছি প্রসেসটা, অর্থাৎ তুমি সবসময় করবে লসাগু করবে, পার ডে তে কত ইউনিট কাজ করে বের করবে। এবারে প্রশ্ন অনুযায়ী তুমি এগিয়ে যাবে। 4 দাগের একটা অঙ্ক নিই। এ ও বি একটি কাজ 20 দিনে, বি ও সি 15 দিনে, সি ও এ 20 দিনে করতে পারে। তিনজন একত্রে কত দিনে কাজটি শেষ করবে? তারা প্রত্যেকে আলাদা আলাদা কত দিনে শেষ করবে? দেখো অঙ্কগুলো ভাবো পরপর একটু কঠিনের দিকে যাচ্ছে। কিরকম এখানে দেখো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। তাহলে আমি এ প্লাস বি কত দিনে করছে 20 দিনে, বি প্লাস সি কত দিনে করছে 15 দিনে, সি প্লাস এ কত দিনে করছে না 20 দিনে। আমি ওই একই নিয়ম আগের মতো আবার আমি কি করব লসাগু করব। লসাগু কত হবে 20 15 20 তো 60 হবে। একটু তোমরা নিজেরা করে দেখবে। তো এবার দেখো তাহলে এটাই তো মোট কাজ, দ্যাট ইজ টোটাল ইউনিট। তো এবারে পার ডে হিসেবে আমি করি এ প্লাস বি পার ডে কত করছে, তাহলে 3 ইউনিট পার ডে, বি প্লাস সি কত করবে 4 ইউনিট পার ডে, সি প্লাস এ কত করবে 3 ইউনিট পার ডে। প্রতিদিন এই ইউনিট করে কাজ করবে। আচ্ছা তাহলে একটু লক্ষ্য করো তো, সবগুলো যদি যোগ করে দিই অর্থাৎ এ প্লাস বি, বি প্লাস সি প্লাস কি সি প্লাস এ, তোমরা মুখে মুখে যোগ করে দেখবে সবগুলোই দুটো করে আসবে। তো এরা কত কাজ করবে 3 + 4 + 3 ইউনিট পার ডে, দ্যাট ইজ 2 ইন্টু, দেখো আমি একটু স্মরণ করে দেখাচ্ছি, এগুলো সব মুখে মুখে করবে তোমরা। তাহলে এখানে কত হবে 3 3 6 4 10 ইউনিট পার ডে, তাই তো? তাহলে শুধু এ প্লাস বি কত করছে পার ডে তে না 5 ইউনিট পার ডে। আচ্ছা এবারে দেখো একটা প্রশ্ন ছিল আমাদের, কোথায় একত্রে, তাহলে একত্রে কাজটি শেষ হবে, একত্রে কাজটি শেষ হবে, দেখো মোট কাজ কত ইউনিট 60 ইউনিট, তাই তো? তিনজন মিলে কত করছে প্রতিদিন 5 ইউনিট করে, সো 12 5 60 সমান 12 দিন হলো। এবার প্রত্যেকের ক্ষেত্রে আসি, আমি মনে করো এ বের করতে চাইছি নাকি। দেখো তো এ প্লাস বি প্লাস সি 5 ইউনিট পার ডে করছে, আর বি প্লাস সি কত করছে 4 ইউনিট পার ডে। তাহলে এ কতটা করবে, অর্থাৎ তুমি এইভাবে বের করবে এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সি কে বাদ দেবে। তাহলে দেখো খুব সহজে কত পাচ্ছ না 5 - 4 মানে 1 ইউনিট পার ডে, তাই তো? 1 ইউনিট পার ডে। আচ্ছা প্রত্যেকটা বের করে নেই সুবিধা। বি এর ক্ষেত্রে কি হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে সি প্লাস এ বাদ দেবো, তাহলে সেক্ষেত্রে 2 ইউনিট পার ডে। আর সি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, সি পেতে এ প্লাস বি বাদ দাও, অর্থাৎ 5 থেকে তুমি কত বাদ দিবে না 3 বাদ দিবে, সেক্ষেত্রেও কত হচ্ছে 2 ইউনিট পার ডে, তাই তো? এবারে লক্ষ্য করো আমার মোট কাজ এর ক্ষেত্রে কত দিন লাগবে না মোট দিন এখানে লাগবে, মোট দিন সংখ্যা কার বের করবো এর, তাই তো? এ কত না 60
তো দেখো মোট টোটাল এখানে ইউনিট কত 60 ইউনিট, এ পার ডে 1 ইউনিট করে রয়েছে, তাহলে একদিনে তাহলে 60 ডেজ কার এর লাগবে। বি এর ক্ষেত্রে মোট দিন কত লাগবে দেখি কই, না এরও তো মোট 60 ইউনিট কাজ করতে হবে তাই তো, কিন্তু সে পার ডে কত ইউনিট করছে 2 ইউনিট, তাহলে 30 দিন লাগবে। এরপর দেখো সির ক্ষেত্রে মোট দিন কত লাগবে বের করি আমরা, এখানেও 60 ইউনিট ওয়ার্ক, ও 2 ইউনিট পার ডে করছে, তাহলে এর ক্ষেত্রে কত লাগবে 30 দিন। তাহলে খুব সহজে আমি অঙ্কগুলোকে কি করতে পারছি। আবার একটা অঙ্ক নিচ্ছি দেখো, আরেকটু অন্য ধরনের, কি পি কিউ আর কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, 3 দিন পর কিউ চলে গেছে, তার মানে 3 দিন পর্যন্ত সবাই কাজ করেছে, এটা মাথায় রাখো। 3 দিন পর কিউ গেছে, তখন কি করেছে বাকি কাজটা পি আর করবে, পি ও আর করবে, তারা কত দিনে করবে তাই তো। আচ্ছা দেখা যাক পি কিউ আর কত দিনে করছে কাজগুলো, 10, 12, 15। আমাদের ফার্স্ট কাজ কি বলেছি, এদের লসাগু বের করা। দেখো 10, 12, 15 লসাগু কত হয় 60, লসাগু বের করতে জানো। এবার দেখো প্রতিদিন তাহলে সে এটা তো টোটাল ইউনিট হলো, সব অঙ্কে একই কাজ। তাহলে এবারে দেখো 6 ইউনিট পার ডে করবে, এ কত করবে 5 ইউনিট পার ডে, এ কত করবে 4 ইউনিট পার ডে। প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে বের করবে। তাহলে এরা পি প্লাস কিউ প্লাস কত আর কত ইউনিট করছে দেখো তো, 6, 5, 11, 4 কত 15 ইউনিট পার ডে করবে। এখন এরা কতদিন কাজ করে নিয়েছে বলে তো, তাহলে 3 দিনে এরা কত করবে 15 গুণিত 3 সমান কত 45 ইউনিট কাজ করে ফেলবে। তাহলে বাকি কাজ কত বলো, বাকি কাজ ইজ ইকুয়ালস টু, তাহলে আমার তো মোট কাজ 60 ইউনিট মাইনাস কত 45 সমান কত 15 ইউনিট। আচ্ছা এবার দেখো 15 ইউনিট কে কে করবে, পি আর আর করবে তো। তো পি প্লাস আর কত করে বলে তো পার ডে, দেখো পি আর আর 6, 4, 10, তাহলে 10 ইউনিট পার ডে করে। তাহলে রিকোয়ার্ড ডে কি পাবে না, মোট আমার দরকার কত 15 ইউনিট বাকি আছে, ওরা 10 ইউনিট পার ডে করে, সমান 15/10 সমান কত 3/2 ডে। খুব সহজে এসে গেল। তার মানে আমাদের মূল কাজ সবসময় হবে কি, তোমরা লসাগুটা বের করবে, পার ডে কত ইউনিট করে কাজ করছে বের করবে, তারপর প্রশ্ন অনুযায়ী সমাধান করবে।